এই ভিডিওটা আমি বিকম ফার্স্ট সেমিস্টার 2025 মূলত 2025 সালে যে সমস্ত ছেলেমেয়েরা বিকম ফার্স্ট সেমিস্টারে উত্তীর্ণ হলো তাদের জন্য বানাচ্ছি। প্রথমেই আমি যাদেরকে পড়াতে যাচ্ছি তাদেরকে অনেক শুভকামনা এবং ভালোবাসা জানালাম। দু একটা কথা বলা খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে যাদেরকে আমি উচ্চ মাধ্যমিকে পড়িয়েছি তাদেরকে মাঝে মধ্যে আমি হয়তো টুকটাক ভিডিও দিয়েছি। এখন কিন্তু আমি আমার পড়ানোর সাথে এটা একটা আমি আমার পড়ার অঙ্গ হিসাবে ব্যবহার করতে শুরু করেছি। এইরকমভাবে লাইভ ভিডিও দিয়ে দিয়ে ক্লাসের সময়টাকে বাঁচানো। এখন আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, এই কথাটা বলতে আমার ক্লাসে হয়তো অনেকটা সময় লেগে যেত, হয়তো একটা ক্লাসই পুরো লেগে যেত। তা সেই সময়টা আমাকে ব্যয় করতে হবে না, আমরা ভিডিওতেই এটা শুনে নেব। আমাদের কোনোই অসুবিধা হবে বলে মনে হয় না। আমি এখন যাদের 11-এ পড়াচ্ছি তাদেরকেও ঠিক এরকমভাবেই ভিডিও দিচ্ছি। তাদের প্লিজ এখন যান কি বলে যে সেক্ষেত্রে তাদেরও কোনো অসুবিধে হচ্ছে না, সেক্ষেত্রে তোদেরও কোনো অসুবিধে হবে না। তোদেরকে আবারও অনেক শুভকামনা জানিয়ে আমি শুরু করছি। আমি তোদের যে ক্লাসগুলো যে ডেটে শুরু করবার কথা বলেছিলাম তার আগে আমি হয়তো গোটা তিনেক ভিডিও তোদেরকে দেবো, যাতে করে পুরো ব্যাপারটা তোরা জেনে যাস। পুরো আমরা কি চাইছি, কিভাবে পড়বো বা সিলেবাসের মধ্যে কি আছে সেটা আমরা জানবার চেষ্টা করব। প্রথমত একটা কথা বলি, আমাদের বিকম ফার্স্ট সেমিস্টার, বিকম একটুখানি খাতায় নোট করে নিস, বিকম ফার্স্ট সেমিস্টারে যেটা হবে সেটা হচ্ছে কি যে বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কিছু কলেজ পরীক্ষা নেবে আর কিছু পরীক্ষা নেবে হচ্ছে ইউনিভার্সিটি। তো আমি একেবারে কোশ্চেন যেভাবে আছে সেভাবেই বলি। সেটা হচ্ছে কি যে প্রথম যেটা আসি সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। 1 নম্বর যে জায়গাটা আমরা পাবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এই যে এই জায়গাটাতে টোটাল মার্কস থাকবে 75 আর বাকি 25 নম্বর ইন্টারনাল হবে, কলেজ থেকে হবে। তো এই 75 নম্বরের ভেতরে যারা অনার্স নিয়ে পড়বে, কি বললাম, যারা অনার্স নিয়ে পড়বে তাদের কোশ্চেনটা কিন্তু পুরো ইংরেজিতে হবে। আর যারা পাস নিয়ে পড়বে তাদের বাংলা এবং ইংরেজি দুটোই থাকবে। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তাহলে কে পরীক্ষা নেবে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা নেবে এবং এটা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। হলো। দ্বিতীয় আসি, আমি আগে কমার্স পেপারগুলোতে আসি। দ্বিতীয় আসি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট। নাম্বার 2 কি বলছি? প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিটা সাবজেক্ট আমি আবার আলাদা করে ধরে ধরে আলোচনা করব। আগে বেসিক জায়গাটা বুঝিয়ে দিই। প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এটাও 75 নম্বরে পরীক্ষা হবে। এটাও সিইউ কন্ডাক্ট করবে, অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে। তারপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এন্টারপ্রেনারশিপ PRENEUR এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, DEV এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, DEVELOP এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এটাও 75 নম্বর পরীক্ষা হবে। এটাও সিইউ কন্ডাক্ট করবে, ইউনিভার্সিটি থেকে কোশ্চেন হবে, অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে। এটাকে সংক্ষেপে বলে ইডিপি। ঠিক আছে। এর পরবর্তী যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু কলেজ কন্ডাক্ট করবে। যেমন প্রথম হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেই মাইক্রো ইকোনমিক্স, আচ্ছা আমার কাছে এক্ষুনি আমি কোশ্চেনটা পাচ্ছি না হাতের সামনে। মাইক্রো ইকোনমিক্স কিন্তু পুরো কলেজ কন্ডাক্ট করবে, কলেজ পরীক্ষা নেবে। সম্ভবত বোধহয় 50 নম্বর বোধহয় কলেজ নেবে, বাকি 50 নম্বর
সেটাও কলেজ নেবে, এটা একটা ইন্টারনাল হবে, এটা বোধহয় ফাইনালি হবে সম্ভবত 25-50-50-50ও হতে পারে। এটা আমি একটু কোশ্চেনটা আমার কাছে রয়েছে, এক্ষুনি আমি বার করতে পারিনি, সেটা দেখে জানাবো। তো যাই হোক, মাইক্রো ইকোনমিক্সটা কিন্তু পুরো কলেজ কন্ডাক্ট করবে, কলেজ কিন্তু পরীক্ষা নেবে। এই মাইক্রো ইকোনমিক্সে কিন্তু যেহেতু কলেজ কন্ডাক্ট করবে, সেই জন্য বিভিন্ন কলেজ তাহলে বিভিন্ন রকমভাবে তাহলে কিন্তু কোয়েশ্চেন করবে। এই জায়গাটা কিন্তু মানে একটা সাংঘাতিক ভাস্ট জায়গা তৈরি হয়ে গেল। এর পরবর্তী যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমাদের কমার্স পেপার নয়, দিয়ে বসে আছে, ফেল করলে ফেল। কিরকম? কনস্টিটিউশনাল, TUTIONAL, constitutional values and ফান্ডামেন্টালস ডিউটিস, এটাতে 50 নাম্বার থাকবে, এটাও কিন্তু কলেজ কন্ডাক্ট করবে, ঠিক আছে। আর নাম্বার 6 হচ্ছে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট, ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট, এটাও কিন্তু 50 নাম্বার থাকবে এবং এটাও কিন্তু কলেজ কন্ডাক্ট করবে, ঠিক আছে। তো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 3টে আমার ইউনিভার্সিটির পরীক্ষা হবে আর 3টে কলেজ কন্ডাক্ট করবে। তাহলে যেগুলো কলেজ কন্ডাক্ট করবে সেগুলোই কিন্তু চাপে, তার কারণটা হচ্ছে যে বিভিন্ন কলেজ বিভিন্নভাবে কোয়েশ্চেন করবে, সেখান থেকে খুশি কোয়েশ্চেন করবে, বিশেষ করে ইকোনমিক্স। আর কনস্টিটিউশন ভ্যালু ছোট বই, আর এনভায়রনমেন্টাল সায়েন্স পাইছে, এগুলো আমাদের কোনো কমার্সের পেপারই নাও, তাও দিয়েও বসে আছে, যেহেতু সিলেবাস দিয়েছে কিছু করার নেই, আমাদের করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি সিলেবাসের স্ট্রাকচার। ও একটা ইংরেজি রয়েছে, আমি আর আলোচনা করিনি কেন, যেহেতু ইংরেজিটা একেবারে ধারে কাছে আসে না, তা ইংরেজিটাও কিন্তু পড়তে হবে। তো এবার আমরা ধরে ধরে কি করব, প্রত্যেকটা সাবজেক্ট বেসিসে কোথায় কিভাবে কি আসছে না আসছে সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপাতত এইটুকুই।